একসময় এই বাড়ি থেকেই দায়িত্ব পালনের জন্য বের হয়েছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য আক্তার হোসেন। আর সেই বাড়ির উঠানে শুধু শোকের নিস্তব্ধতা, কান্নার শব্দে ভারী হয়ে আছে আকাশ বাতাস। ৩৫ বছর ধরে বিজিবির দায়িত্ব পালন করছেন আক্তার। সততা, সাহস ও দায়িত্ববোধের জন্য সহকর্মীদের কাছে ছিলেন প্রিয় মুখ। ১২ অক্টোবর বান্দরবানে দায়িত্ব পালনকালে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। অবশেষে দীর্ঘ চিকিৎসার পর ৩১ অক্টোবর ঢাকায় মারা যান। এদিকে সীমান্তের অতন্দ্র প্রহরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বামীর ছবিটি বুকের কাছে চেপে ধরে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী ফারজানা। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগের দিন রাত্রে কথা হয়েছে আমার সাথে। অ্যাক্সিডেন্ট যেদিন হয়েছিল তারপর সেদিন আর আমার সাথে কথা হয়নি তার সাথে। সেদিন আমি ওই ২টার দিকেই খবর পাইছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ১০টা সাড়ে ১০টার দিকে খবর আসে যে ওনার অক্সিজেন কমে যেতেছে। শুধু স্ত্রী নয়, শোকে নির্বাক বাবা মা, সন্তান, আত্মীয় স্বজন সবাই। আক্তারের ২ ছেলে ও ১ মেয়েকে নিয়ে এখন দিশেহারা পরিবারটি। ভিডিও কল ছিল, কথা বলছিল, আমি কান্না করে দেখতাম। আমার বাবা বলছিল যে কান্না করে না, ভালো করে পড়ালেখা করতে। এই পর্যন্ত কি লাস্ট কথা হয়েছিল, আর কথা হয়নি। যেমন বড় ছেলের চাকরিটা হয় আর ছোট নাতিদিনের লেখাপড়ার জন্য যেন সহযোগিতা আমি পাই, আমার সেই পদ্ধতি যদি সরকার করে তা আমি উপকার হইল আমার। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানানো হয় তারা চাইলে সরকারের পক্ষ থেকে দেয়া হবে সব ধরনের সহায়তা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত আক্তার হোসেনের মৃত্যুতে উপজেলা প্রশাসন, দৌলত খান গভীরভাবে শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়া সামনের দিনগুলোতে যে কোনো সরকারি সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে উপজেলা প্রশাসন, দৌলত খান সবসময় মরহুমের পরিবারের পাশে রয়েছে। যে মাটিতে তার লাশ শায়িত, সেই মাটিরই স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় আক্তার হোসেন ছিলেন অটল প্রহরী। সহকর্মী, প্রতিবেশী ও স্বজনদের চোখে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক সৈনিক, যিনি দায়িত্বের জায়গা থেকে কখনো পিছু হটেননি।